আসসালামু আলাইকুম। ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুলতানা, প্রভাষক, সমাজকর্ম, সূচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। আজকে ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের সমাজকর্ম প্রথম পত্র, অষ্টম অধ্যায়, সোশ্যাল ওয়ার্ক অ্যাজ এ প্রফেশন, পেশা হিসেবে সমাজকর্ম, অর্থাৎ অষ্টম অধ্যায়ের পেশা সম্পর্কে আলোচনা করব। পেশার ইংরেজি হচ্ছে প্রফেশন। পেশা সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনেকেই এই পেশা প্রত্যয়টির অপব্যবহার বা অপপ্রয়োগ করে থাকেন। যেমন অনেকেই বলে থাকেন পেশাদার চোর, পেশাদার খুনি, পেশাদার ভিক্ষুক ইত্যাদি। পেশা শব্দটি ফার্সি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে বৃত্তি। ইংরেজি হচ্ছে অকুপেশন। এই বৃত্তি বা অকুপেশন বলতে মানুষ জীবন ধারণের জন্য বা জীবিকা নির্বাহের জন্য যে কাজ করে তাকেই বোঝায়। যেমন কৃষক, মাঝি, রিক্সা চালকের কাজ ইত্যাদি। অন্যদিকে পেশা বলতে বিশেষ কোনো বৃত্তিকে বোঝায়, যার জন্য প্রয়োজন নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন, অর্থাৎ কোনো বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান নির্দিষ্ট সময় পর্যন্ত অর্জন করে তার মাধ্যমে যদি জীবিকা অর্জনের ব্যবস্থা করা যায় তাহলে তাকে পেশা বলে। যেমন ডাক্তারের ডাক্তারি, উকিলের উকালতি, শিক্ষকের শিক্ষকতা ইত্যাদি। পেশা পরিবর্তনযোগ্য নয়। যেমন একজন ডাক্তার চাইলে ইঞ্জিনিয়ার হতে পারবেন না, আবার একজন ইঞ্জিনিয়ার চাইলে ডাক্তার হতে পারবেন না। অন্যদিকে বৃত্তি বা অকুপেশন পরিবর্তনযোগ্য। যেমন একজন কৃষক চাইলে রিক্সা চালাতে পারবে, আবার একজন রিক্সা চালক চাইলে মাঠে কৃষিকাজ করতে পারবেন। অর্থাৎ স্বল্প জ্ঞান ও স্বল্প কৌশল জানা থাকলেই এই কাজগুলো করা যায়। তাহলে পেশা ও বৃত্তির পার্থক্য আমরা বুঝতে পারলাম। সকল পেশাই বৃত্তি, কিন্তু সকল বৃত্তি পেশা নয়। পেশা সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। এই ব্যানের মতে পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা ও উপদেশ প্রদানের এমন একটি জীবিকা যার জন্য বিশেষ জ্ঞানার্জন করতে হয়। পরিশেষে আমরা বলতে পারি নির্দিষ্ট বৈশিষ্ট্য, দক্ষতা ও নৈপুণ্য সম্পন্ন কোনো বিশেষ বৃত্তির মাধ্যমে যদি কোনো ব্যক্তি জীবিকা অর্জনের ব্যবস্থা করতে পারেন তাহলেই তাকে ওই ব্যক্তির পেশা হিসেবে গণ্য করা হবে। যেমন ডাক্তার, উকিল, শিক্ষক ইত্যাদি। পেশার বৈশিষ্ট্য। কোনো বৃত্তি পেশার মর্যাদায় উন্নীত হতে হলে তাকে কতগুলো শর্ত পূরণ করতে হয়। এই শর্তগুলোই হচ্ছে পেশার বৈশিষ্ট্য বা মানদণ্ড বা মাপকাঠি। অর্থাৎ কোনো বৃত্তি পেশা কিনা তা যাচাই করতে হলে সেই বৃত্তির মধ্যে যদি আমরা কিছু বৈশিষ্ট্য উপস্থিত পাই তাহলেই তাকে সেই বৃত্তিকে আমরা পেশা হিসেবে গণ্য করব। বিভিন্ন সমাজবিজ্ঞানী যেমন বেঞ্জামিন ইয়ংডাল, গ্রিনউড, বোয়েম, টেলর প্রমুখ সমাজবিজ্ঞানী সহ অনেকেই পেশার বিভিন্ন বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। তাদের সকলের মতামতের ভিত্তিতে সর্বজন স্বীকৃত বা সাধারণ কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। পেশার বৈশিষ্ট্য।
প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ জ্ঞান ও যোগ্যতা। পেশার জন্য অবশ্যই নির্দিষ্ট জ্ঞান ভান্ডার থাকা চাই। এই জ্ঞান বাস্তব উপযোগী ও প্রয়োগ উপযোগী হতে হয়। পেশাদার ব্যক্তিরা নির্দিষ্ট বিষয়ে পেশাগত জ্ঞান অর্জন করে পেশাগত যোগ্যতা অর্জন করে থাকেন। যেমন ডাক্তারি পেশার জন্য একজন শিক্ষার্থীকে নিয়মতান্ত্রিক উপায়ে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেই ডাক্তার হওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। পরের বৈশিষ্ট্য পেশাগত নৈপুণ্য ও দক্ষতা। তাত্ত্বিক জ্ঞান লাভ করলেই হবে না, তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ওই জ্ঞানে আরো দক্ষ ও নৈপুণ্যের অধিকারী হতে হয়। যেমন ওকালতি করার জন্য আইন বিষয়ক তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে আইনের বাস্তব প্রয়োগ সম্পর্কে জ্ঞান অর্জন করে আরো দক্ষ ও নৈপুণ্যের অধিকারী হতে হয়। অর্থাৎ আইনের বাস্তব প্রয়োগ সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয়। জনকল্যাণমুখিতা। সমাজবিজ্ঞানীদের কথা হচ্ছে জনস্বার্থ বিরোধী কোনো কাজই বা কোনো বৃত্তি পেশা হিসেবে গণ্য হতে পারবে না। কেননা পেশার অন্যতম উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। যার কারণে চুরি, ছিনতাই ইত্যাদি কাজে অনেকেই দক্ষ ও নৈপুণ্যের অধিকারী হওয়া সত্ত্বেও জনস্বার্থ বিরোধী হওয়ার কারণে এগুলো কখনোই পেশার মর্যাদা লাভ করতে পারেনি। পেশাগত দায়িত্ব। প্রত্যেক পেশাতেই পেশাজীবীদের কর্তব্য তার উপর ন্যস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করা। আর সঠিকভাবে পালন করতে পেশাজীবীরা অনেকটা বাধ্য। কারণ প্রত্যেক পেশাতেই পেশাজীবীদের তাদের কাজের জন্য নিজ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও সমাজের নিকট জবাবদিহি করতে হয়। এজন্য পেশাদার ব্যক্তিরা নিজের খেয়াল খুশি মতো দায় সারাগোছের কাজ করতে পারেন না। যেমন আমি একজন শিক্ষক, আমাকে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অনারেবল প্রিন্সিপাল স্যারের নির্দেশে আজকে আমি ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষে সমাজকর্ম প্রথম পত্র ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। যদিও অনেক সীমাবদ্ধতা আছে, তারপরেও আমাকেও স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করে যতটুকু সম্ভব আমি আমার পেশাগত দায়িত্ব পালন অর্থাৎ তোমাদের জন্য এই ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। পেশাগত সংগঠন বা পেশাগত প্রতিষ্ঠান। পেশার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পেশাগত সংগঠন। পেশাজীবীদের সাধারণ স্বার্থ সংরক্ষণ, নৈতিক মানদণ্ড নির্ধারণ, পেশার মান উন্নয়নের জন্য পেশাগত সংগঠন অপরিহার্য। পেশাগত সংগঠনের মাধ্যমে একই পেশার বিভিন্ন সদস্যদের সঙ্গে পারস্পরিক ভাব বিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের একটা সুযোগ হয়, যার ফলে পেশার মান উন্নয়ন ও পেশাগত কাজের মধ্যে সমন্বয় সাধন ও পেশার মর্যাদা বৃদ্ধি ও প্রতিষ্ঠার ক্ষেত্রে পেশাগত সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন ডাক্তারদের জন্য রয়েছে বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, উকিলদের জন্য রয়েছে বার অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ইত্যাদি। বিশেষ মূল্যবোধ। সকল পেশাতেই কিছু নির্দিষ্ট পেশাগত মূল্যবোধ থাকে। মূল্যবোধ হচ্ছে কোনো কাজের মূল চালিকা শক্তি ও নিয়ন্ত্রক। পেশাগত মূল্যবোধের কারণেই একজন শিক্ষক যখন ক্লাসে পাঠদান করেন তখন
তিনি কি করেন, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকল ছাত্রকে সমানভাবে জ্ঞান বিতরণ করে থাকেন। কারণ তার পেশাগত অন্যতম মূল্যবোধ হচ্ছে সকল ছাত্রের প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে। নৈতিক মানদণ্ড বা ব্যবহারিক নীতিমালা। সকল পেশাতেই পেশাজীবীদের আচার আচরণ নিয়ন্ত্রণের জন্য কিছু নৈতিক মানদণ্ড বা নীতিমালা থাকে, যেগুলো পেশাদার কর্মীরা অনুসরণ করে চলেন অথবা মেনে চলেন। যেমন ডাক্তারি পেশার অন্যতম নীতি হচ্ছে সর্বাবস্থায় রোগীর রোগ যন্ত্রণা নিরসনের চেষ্টা করা। এই জন্য একজন ডাক্তার একজন রোগীর মৃত্যু অত্যাসন্ন জেনেও তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে সেবা দিয়ে থাকেন। তাছাড়া এই বর্তমান করোনা পরিস্থিতিতে তোমরা জানো, বাংলাদেশ সহ বিশ্বের সকল ডাক্তারগণই কি করছেন, তাদের নিজের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও সকল রোগীকেই সেবা দিয়ে যাচ্ছেন তাদের পেশাগত নীতির কারণে। উপার্জনশীলতা পেশার আরেকটি বৈশিষ্ট্য অর্থ উপার্জন বা উপার্জনশীলতা। কোনো ব্যক্তি পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন করে তা অনুশীলন করলেই অর্থ উপার্জনে সক্ষম হবে। অর্থ উপার্জন ছাড়া কোনো বৃত্তিকে আমরা পেশা বলতে পারি না। যেমন একজন শিক্ষার্থী যদি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে তার বাবার পৈতৃক ব্যবসা দেখাশোনা করেন, তাহলে তাকে আমরা কখনোই ডাক্তার বলবো না। সে যখন তার পেশাগত জ্ঞান, দক্ষতা, নৈপুণ্যতা কাজে লাগিয়ে বা অনুশীলন করে অর্থ উপার্জন করতে সক্ষম হবে, তখনই তাকে আমরা ডাক্তার বলবো। তাহলে অর্থ উপার্জনশীলতা বা উপার্জনশীলতা পেশার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সামাজিক স্বীকৃতি। কোনো বৃত্তি তখনই পেশার মর্যাদায় উন্নীত হবে যখন তা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি লাভ করবে। সমাজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া কোনো বৃত্তি পেশার মর্যাদায় উন্নীত হতে পারবে না। সমাজের স্বীকৃতি পেশাজীবীদের বিশেষ সনদপত্র, নিবন্ধন ও লাইসেন্স প্রদান করে থাকেন, যা তাদের পেশাকে বিশেষ সত্তা ও মর্যাদা দান করে থাকেন। তাহলে সামাজিক স্বীকৃতি ছাড়া কোনো বৃত্তি পেশার মর্যাদা লাভ করতে পারবে না। তাহলে আমরা পরিশেষে বলতে পারি, কোনো বৃত্তির মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো আমরা উপস্থিত পাই, তাহলেই সেই বৃত্তিকে আমরা পেশা বলবো। তাহলে নিঃসন্দেহে বলা যায় সকল পেশাই বৃত্তি, কিন্তু সকল বৃত্তি পেশা নয়। আজকের পাঠ থেকে আমরা শিখলাম পেশা বা প্রফেশন বলতে কি বোঝায়, বৃত্তি বা অকুপেশন বলতে কি বোঝায়, পেশা ও বৃত্তির পার্থক্য, পেশার বৈশিষ্ট্য। আশা করি তোমরা আজকের পাঠ থেকে পেশা ও বৃত্তির পার্থক্য সম্পূর্ণ ধারণা লাভ করতে পেরেছো। তোমরা এই প্রতিকূল পরিস্থিতিতেও যতটুকু সম্ভব নিজের পড়াশোনা চালিয়ে যাবে, এবং আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি আমরা যেন খুব শীঘ্রই শ্রেণীকক্ষে শিক্ষক ও ছাত্রের সরাসরি অংশগ্রহণে আমি যেন তোমাদেরকে আরো অনেক প্রাণবন্ত ক্লাস উপহার দিতে পারি, এই আশা ব্যক্ত করে আমার পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ আমাদেরকে সেই সুস্থ স্বাভাবিক পরিস্থিতি তৈরি করে দিন। আমিন।